পরের কোশ্চেনটা কি, ডি এফ আই এম ডি এফ আই এম জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথমে আমরা সেই একই করব, আমরা প্রথমে প্লেস ভ্যালু গুলো বসিয়ে নেব। 4 6 9 8 আই 9 জানি আমরা, এম কে উল্টে আমরা 13, তাহলে সেই সেই আগে থেকেই বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা প্রথমে সেই একই লজিক অ্যাপ্লাই করে আমরা দেখব। 4 থেকে +2, 6 থেকে 9, 7 8 9 +3, এখানে 9 10 11 12 13 +4। আমরা দেখছি এখানে ক্রমানুসারে 2 3 4 এরকম ভাবে আগে দিকে বেড়ে যাচ্ছে। 2 3 4, তাহলে এখানে 5 হবে। 5 বসিয়ে আমরা 13 সাথে 5 যোগ করে আমাদের 15 16 17 18 হচ্ছে। তাহলে আমাদের এখানে 18 হচ্ছে। তা 18তে কোন বর্ণমালা পড়ে না, 18তে আর। তাহলে এইখানে আমাদের এই জিজ্ঞাসা স্থানে আমাদের আর বসবে। এবার আমরা পরের প্রশ্নকে দেখে নেব। পরের প্রশ্ন, পি আর পি এন এল ভিডিওটি পজ করে আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। এবার আমরা সেই সেম প্লেস ভ্যালু আমরা প্রথমে বসিয়ে নেব। টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, টি 20, আর 18, পি 16, এন চিলড্রেন্স ডে 14 নভেম্বর, এল 12। আমরা দেখব এখানে আমাদের মাইনাস হয়ে গেছে। আমরা দুটোতে দেখলাম যে আমাদের আগে থেকে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে আমাদের হ্রাস পেয়েছে। মানে আমাদের প্রথমে বেশি আছে, কিন্তু ওইদিকে আমাদের কমতে গেছে। আমরা দুটোতে দেখেছি যে আমাদের বেড়ে গেছে, +2 +3 এরকম ভাবে গেছে, কিন্তু এখানে আমাদের কমে গেছে। 20 গেছে, 18 16 14 12, মানে ক্রমানুসারে কমে যাচ্ছে। তাহলে দেখি কত কমেছে আমাদের এখানে। 20 থেকে 18 দিলে এখানে -2, এখানে -2 হয়েছে। এখানে কত হয়েছে, এখানে কত মাইনাস গেছে, এখানে -2, এখানে -2, এখানেও -2 হয়েছে। তাহলে আমরা সেম লজিক এধারে অ্যাপ্লাই করে দেখব। এখানে -2 আমরা এখানেও কমাবো। তাহলে এখানে আমরা 10 বসালাম, 10, আবার এখানে আবার 2 কমালাম, -2 8। তাহলে 10 এ কি কোন বর্ণমালার প্লেস ভ্যালু হচ্ছে 10, জে, 8 হচ্ছে এইচ। তাহলে এই দুটো প্রশ্নসূচক স্থানে জে এইচ বসবে। আমাদের অ্যান্সার জে এইচ।